নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, ঘড়িতে প্রায় 1টা বাজতে যায় আর আমি রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করছি তেলাপিয়া মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখানো, নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে। আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে, আর এখানে আলু আর ঝিঙে আর বটবটি এই তিনটে একসঙ্গে কাটা রয়েছে। আমি প্রথমে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হচ্ছে, এইভাবেই বাকি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আলু দুটো একসঙ্গেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর আলুটা লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবারে কি করব, এই যে ঘরে যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি। এর মধ্যে ঝিঙে আছে আর বটবটি আছে, এগুলোকে এবারে এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এগুলো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। মাছে কিন্তু নুন হলুদ এখনও দিইনি, পরে দেবো। এই সবজিটাকে একটু ভেজে নেওয়ার পরে দেবো। এগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভেজে নেব। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভেজে নেব। মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে রয়েছে আদা, জিরে, গোলমরিচ আর অনেকটা কাঁচা লঙ্কা। এটা সব একসঙ্গে পেস্ট করা হয়েছে, এটাকে দিয়ে দিলাম। এটা একটা সবজি দিয়ে ঝোল মাছের, মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছেন পুরো সাদা, এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি কিছুই দেওয়া হয়নি। যেহেতু পাতলা ঝোল, শুধু কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে, আদা জিরে বাটা আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে ঝোলটা। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য। আর একটু জল দিতে হবে, এটা ঝোল হবে মাছের, জ্যান্ত মাছের। এই ঝোলটা গরমকালে আমাদের বাড়িতে প্রায় হয়। দিয়ে দেবো জল, আর দেবো না। এবারে চাপা দিয়ে দেবো, ফুটে উঠলে তারপরে মাছ দেবো। চাপা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে মাছ দেবো। দেখতে পাচ্ছেন আমার ঝোল ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটলে রেডি হয়ে যাবে। মাছের তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি ছেলেকে,
আর আমাদের এখানে লোডশেডিং, কারেন্ট নেই, পুরো অন্ধকার ঘরে, গরমের নাজেহাল অবস্থা। কি রে, ভালো হয়েছে মাছের তরকারি সবজি দিয়ে? ভালো হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।